দর্শক, ইজতেমা ময়দান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমার এই পর্বে কি পরিস্থিতি দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং 16টি ওয়াচ টাওয়ার রয়েছে, একই সঙ্গে র্যাবের টহল এবং 5 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং বিশ্ব ইজতেমার কিন্তু দ্বিতীয় পর্ব চলছে এবং দ্বিতীয় পর্ব যেহেতু হাতপন্থী যে বিশ্ব ইজতেমা, আমরা যদি এখন দেখাই যে আজকে কিন্তু এখনো কিন্তু মানুষের যে ঢল, সেই ঢল মুসল্লিদের ঢল নামছে এবং যেহেতু আজকে পবিত্র শবে বরাতের পরের দিন, এখন ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এখনো দেখছেন যে তারা এই একই সামিয়ানার নিচেই তারা অবস্থান করছে এবং এখন কিন্তু খিত্তায় খিত্তায় তালিম হচ্ছে এবং সেই তালিম তারা যেই নিজ নিজ তালিম হচ্ছে এবং সেই তালিম তারা যেই নিজ নিজ জেলা থেকে এসেছেন সেই জেলায় কিন্তু যে ধর্মপ্রাণ মুসলমান তারা কিন্তু সেখানে খিত্তায় খিত্তায় যে তালিম করেই কিন্তু সেখান থেকে তাবলিগ জামাতে কীভাবে যাওয়া যায় এবং দিনের দাওয়াত দিতে কিন্তু সেই মানুষগুলো এখান থেকে প্রস্তুত হবে এবং এখান থেকেই সেই দল গঠন করা হচ্ছে। এখান থেকেই কারা কয় চিল্লায় যাবে সেই সিদ্ধান্ত এখান থেকেই নেওয়া হচ্ছে। যেহেতু এই বিশ্ব ইজতেমার এখন যে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আজকে জমায়েত হয়েছে, এইখানে কিন্তু আজকে যেহেতু এই আসরের নামাজের পরে গণবিবাহ আছে, সেই বিবাহ হওয়ার পরেই কিন্তু আরও যে হেদায়েতের কথা বলবে, দিনের কথা বলবে, সেই বয়ান শুনেই কিন্তু এরপরে যেহেতু আগামীকাল আখিরি মুনাজাত, সেই আখিরি মুনাজাতকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরা নিরাপত্তার চাদরে ঠেকে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত ড্রোন কিন্তু ব্যবহার করতে হলে প্রশাসনের অনুমতি নিতে হবে, সে কথা বারবার বলা হচ্ছে এবং সড়কের যে অবস্থা, কোন সড়কে কিভাবে আজকে রাত 12টার পরেই কিন্তু সেই সড়ক তারা বন্ধ করার যে পরিকল্পনা এবং কিভাবে নেবে সেটাও কিন্তু একটু পরেই গাজীপুর জেলা মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার রয়েছেন হাসান করিম, তিনি আমাদেরকে জানাবেন যে কিভাবে তারা আসলে আইন শৃঙ্খলা এই বিশ্ব ইজতেমাকে ঘিরে তারা সাজিয়েছে। যেহেতু আখিরি মোনাজাত আগামীকালকে ঠিক 12টা থেকে 12:30টায় কিন্তু আখিরি মোনাজাত হবে, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ পরেই ব্রিফিং করবে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, ধন্যবাদ আপনাকে।